হ্যালো বন্ধুরা, আমি একটু আগেই জাস্ট একটা টিজার দেখলাম। মানে আর কিছু বলার মতন ভাষা আমার যদিও নেই, এটাকে নিয়ে কথা বলাটাও উচিত, আবার ভাবছি যে কি বলবো। অ্যাকচুয়ালি বলার মতন তো শব্দ খুব একটা নেই এটাকে এক্সপ্লেন আমি কিভাবে করতে পারি। মানে ভালোরও তো একটা লিমিট থাকে, তো আমাদের বাংলাতে এরকম কাজ, কমার্শিয়াল কাজ তো এসছে, প্রচুর এসছে। আমি হয়তো কিছু জায়গায় আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমি চেঙ্গিজের ফিল পেলাম, অবশ্যই সবই ঠিক কথা। কিন্তু ভিজুয়াল ক্যামেরার কাজ, যে জিনিসপত্রগুলো দেখলাম না, সত্যিকারেরই একটা বড় স্টার, একটা মেগা স্টার, একটা অরা না থাকলে না এই জিনিসটা পুল আপ করা যায় না। এই ছবিটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে সাকিব খান কি মারাত্মক পারফরমেন্স দিচ্ছে। আমি বরাবর বলে এসেছি, আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, আমি আজকেও একটা ভিডিও বানিয়েছি, সেখানে একটাই কথা বলেছি যে যখনই ইন্ডিয়াতে আসে না, ইন্ডিয়া প্লাস সাকিব খান আগুন লেগে যাওয়ার মতন পারফরমেন্স হয়। এবং এটা তো সবকিছুর ঊর্ধ্বে, সবার বাপ এটা, বাপ লেভেলের পারফরমেন্সও দিয়েছেন উনি। ওনার পেছনে সমস্ত ঢেলেও দিয়েছে আমাদের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস, এবং তারাও প্রমাণ দিয়েছে যে তারা সবচেয়ে বড় প্রোডাকশন হাউস, তারা চাইলে কি কি করতে পারে। অ্যাকচুয়ালি আমরা তো এগুলোই চাই, আমরা তো এটার জন্যই বসে থাকি, এই সিনেম্যাটিক ফিলটা, এই বিজিএমটা, এই একটা সোয়াগ দেখানো, এরকম একটা ড্রেস আপ, এরকম একটা লুকস একটা স্টারের, আমরা তো এগুলো দেখার জন্য ওয়েট করে থাকি। বাট সারা বছর, মানে বছরের পর বছর আমরা এগুলো দেখতে পাই না, এগুলো মিস করি। তো সেটা কোথাও না কোথাও অনেকদিন পর আবার ম্যাচ করতে চলেছে, সেই আমাদের এক্সপেকটেশনটা আমার মনে হচ্ছে। এবং এইটা যে ফার্স্ট ডে ফার্স্ট শো যাবো সেটা একদম কনফার্ম। এবং অনেকদিন পর এরকম একটা টিজার বা ট্রেলার এলো। আমাদের এখানে বহু ভালো ভালো ছবি আসে, ভদ্র ছবি আসে, সুন্দর ছবি আসে, আমাদের সুপারস্টারদেরও ছবি আসে। সেটা যখন টিজার বা ট্রেলার ড্রপ করা হয়, বারবার রিপিটে দেখার ইচ্ছাটা খুব কম হয়। যদিও আমি চেঙ্গিজের ক্ষেত্রে বলতে পারি, আমাদের চেঙ্গিজের যা কিছু এসছে আমি রিপিটে দেখেছি। তবে এটা না একটা এক্সেপশনাল হয়ে গেছে, ন্যাচারালি বাজেটেরও একটা ফারাক রয়েছে, এবং সেইভাবে করা হচ্ছে, একটা সবকিছু একটা মেগা স্টার, একটা মেগা ওয়েতে করা হচ্ছে সমস্ত কিছু, একটা গ্র্যান্ডার বা সবচেয়ে বড় মেগা প্রোডাকশন হাউস, তার তরফে সমস্ত কিছুই তো অনেকটা হিউজ। তো সেই জিনিসটার যেহেতু আমাদের চোখেও লাগছে, তো বারবার এটা ন্যাচারালি দেখাটাও স্বাভাবিক যদি তোমার মনে ধরে যায়। তো আমি তো এটা মনে হচ্ছে লুপে দেখবো অনেকদিন পর। আমার ক্ষেত্রে এরকম হলো, সেই সব ছোটবেলায় আমার হতো যে আমি লুপে কোনো জিনিস পর পর রিপিটেশনে দেখতে থাকতাম, কোনো ট্রেলার টিজার আসতে থাকলে। তো এই টিজারটার ক্ষেত্রে আমার সেরকম। আমি ভাবছি এটা তো সবে টিজার, এরপর ট্রেলার আছে, তারপর গোটা সিনেমাটা রয়েছে। আমার তো এখনই মনে হচ্ছে যে যে ঈদটায় রিলিজ হচ্ছে সেটা কালকেই কেন নয়, মানে কালকেই যদি রিলিজ করে দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয়। বাংলাদেশ তাকে, কেন আমি জানি না, এরকম একটা অভিনেতাকে, এরকম একজন পারফর্মারকে, এরকম একজন সোয়াগ, এরকম একজন স্টার যার অরা আছে, তাকে কেন ইউজ করে না আমি জানি না। ইউটিলাইজই করা হয় না অ্যাকচুয়ালি সাকিব খানকে বাংলাদেশে। তো সেটা ইন্ডিয়াতে আসলে বোঝা যায় যে উনি কি কি করতে পারেন, উনি কিসের জন্য তৈরি অ্যাকচুয়ালি। তো এই সিনেমাটা মনে হয় যোগ্য জবাব দিল তাদেরকে যারা এনাকে ইউটিলাইজ না করে এনার কাঁধের ওপর দিয়ে সব ছবি বার করতে চায়, আর এক্সাম্পল স্বরূপ আমাদের স্টারদেরকে টেনে নিয়ে গিয়ে ছোট করে। অ্যাকচুয়ালি এনার পেছনে তাদের মস্তিষ্ক, তাদের টাকা সমস্ত ঢেলে জিনিসটাকে বেটার করা উচিত, ইমপ্রুভ করা উচিত, সেটা করে না। তো সাকিব খান কি জিনিস আজকে মনে হয় বুঝিয়ে দিয়েছে, তো এটা বাংলাদেশের কাছেও গর্বের দিন। এবং আমাদের এখানে আমারও ভালো লাগছে দেখে। দেখো, ভালোর তো কোনো ভাষা নেই, আমি আজকে একটা ভিডিওতে বলেছি, ভালোর ভাষা নেই, ভালোকে ভালো বলতেই হবে। সাকিব খান ভালো করেছেন, ভালো লাগছে, প্রশংসার জায়গা রয়েছে প্রচুর। এই ভিডিওটা বানিয়ে নেবো, জাস্ট আপলোড হবে, আবার আমি টিভিতে দেখতে চলে যাবো। আমি টিভিতে বড় পর্দা ইউটিউবে চালিয়ে দেখছি। আমি বারবার করে দেখছি, দেখে এলাম, 5-6 বার দেখা হয়ে গেছে, এরপর অনেকবার চলবে, আমি তো বাড়িতে সবাইকে দেখাবো। অনেকদিন পরে এই ভালো লাগাটা হলো, জানো তো। তো মানে মারাত্মক একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে ছবিটার জন্য। ভালো ছবি কে না দেখতে চায়, ভালো জিনিস কে না দেখতে চায়, সিনেম্যাটিক ফিল, ওই একটা সাউন্ড, ওই জিনিসপত্রগুলো কে না দেখতে চায়, সবাই দেখতে চায়। তো সেই জিনিসটা ভরপুর ভাবে রয়েছে আমাদের, বোঝাই যাচ্ছে এই ছবিটাতে। এবং চঞ্চল চৌধুরী তো এলেন ওইটুকুর জন্য, ওই যে দাঁড়ালেন, ওইটুকুতেই ম্যাজিক। চঞ্চল চৌধুরী মানেই ম্যাজিক আর কি, ওনার একটা ব্যাপার হয়ে গেছে, উনি এসে দাঁড়ালে একটা আলাদা ব্যাপার আছে। তারপর এখনো তো অনেকগুলো শিল্পী, তাদেরকেও দেখা যায়নি, তাদেরকেও দেখানো হবে, তাদের তো লুকস গুলো আসবে। তো প্রচন্ড এক্সপেকটেশন হাই হয়ে গেল, ভালো লাগা প্রচন্ড, আমার ভালো লেগেছে এই টিজারটা। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি এটাকে 10-10-এর চেয়ে বাড়িয়ে যদি দেওয়া যায় আমি দেবো। আমার এতটা ভালো লেগেছে এই টিজারটা। এবং শাকিব খান, চঞ্চল চৌধুরী জাস্ট ফাটিয়ে দিয়েছে, কিছু বলার নেই।